ভদ্রলোকের নাম শুল্কা ভট্টাচার্য। কালকে একটা পোস্ট করেছেন, কি লিখেছেন? এক নম্বরে, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আশ্বিন মাসে যে দুর্গাপূজা করি একে শারদীয় দুর্গাপূজা বলা হয়। শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়, সুতরাং শুভেচ্ছা জানাতে হলে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান, শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসবের না। এক নম্বর। দুই নম্বর, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, বলা ভালো একটা রাজনৈতিক ভণ্ডামি, তাই লিখছেন উনি। সনাতন ধর্মের মূলধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠান একান্তই নিজের বলে মানেন। স্বধর্মের আচার অনুষ্ঠান কখনো সার্বজনীন বা সকলের হয় না। ওনার দিক থেকে উনি ঠিকই কথা বলছেন। কত সত্য না মিথ্যা? ওনার ধর্মের অনুসারী হিসাবে, একজন আলেম হিসেবে, একজন মুসল্লি হিসেবে আপনি যেমন আপনার ধর্মের কথা বলেন, উনি ওনার ধর্মের কথা বলছেন। দেখেন, 3 নম্বর, পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয়। সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পণ করা হয়। তাই পূজায় নাড়ু বা পিঠা খেতে চাইলে ব্যাপারটা মাথায় রেখেই খায়। আর আমি বলি নাই, এই শুল্কা ভট্টাচার্য নিজে বলতেছে। এই যে দেখেন পোস্ট। কথাটা বলার উদ্দেশ্যটা কি? মুসলমান, এখন আপনারা হয়েছেন গরু খাওয়া মুসলমান, ছাগল খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান। মুসলমান জানে না কোনটা ইসলাম করতে বলে, কোনটা ইসলাম করতে বলে না। তুমি জুমার নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই, হিন্দু নাই। তুমি ঈদের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই, কোনো হিন্দু নাই। তুমি শবে বরাতের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান হিন্দু তোমার মসজিদে আসে না। আর তুমি মুসলমান ইসলামের অনুসারী হয়ে মন্দিরে গিয়ে নাচানাচি করো। তোমার চাইতে জালেম আল্লাহর জমিনে একটাও নাই। আজকে জুমা পড়তেছেন, কয়জন হিন্দু এসেছে পেছনে? কথা বলেন না কেন? ভুল বুঝেন না, আমি হিন্দুদের বিপক্ষে কথা বলতেছি না। আমি আমার মুসলমান, আমি আমার স্বজাতীয় ভাই, যে সমস্ত ভাইগুলো না বুঝে মন্দিরে গিয়ে নাচানাচি করে নিজের ঈমান হারাচ্ছে, ওই সমস্ত ভাইদের কথা বলছি। আমি আবারও বলি, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আপনি মুসলমান হয়ে ইসলাম আপনাকে অনুমতি দেয়? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, হৃদ্যতা, মানবিকতা সব কিছু আছে আমাদের এই বাংলাদেশে। এখানে হিন্দু বসবাস করে, এখানে খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, মুসলমানও বসবাস করে। এদেশে অন্যান্য ধর্মের মানুষ যতটা সচ্ছলভাবে, স্বাচ্ছন্দ্যে, স্বাধীনভাবে চলাচল করতে পারে, অনেক দেশে আমার মুসলিম ভাই বোনেরা চলতে পারে না। ঠিক কিনা? এখন দেশটা ছোট, এই দেশটা আর্থিকভাবে দুর্বল, এই জন্য বিশ্ব মোড়লরা বারবার শকুনের নজরে এই দেশের উপরে তাকায়। ঠিক কিনা? কিন্তু এই দেশে আপনার বাড়ির পাশে হিন্দু আছে না নাই? আপনি কি মায়েরা তাড়ায়া দেন? ভালোবাসেন না? অবশ্যই বাসি, কারণ ইসলামের সৌন্দর্য দেখে তারা অনেক সময় ইসলামই কবুল করে, তাই না? এদেশে হিন্দুর উপরে কেউ আঘাত করে না, এবং কেউ যদি বিচ্ছিন্নভাবে করে সেটা অপরাধ করেছে। পূজার মৌসুম, রাতের অন্ধকারে কেউ যদি মণ্ডপে আঘাত করে, কেউ যদি মূর্তি পূজা ভেঙে দেয়, কেউ যদি মূর্তিটাকে ভেঙে দেয়, এটা অপরাধ। এটা কি? তা আপনি বলবেন যে ইসলামে তো এটা হারাম। কোনটা? পূজা করে তো হারাম। ঠিক কিনা? ইসলামে পূজা করা যায় আছে? মুসলমানের জন্য হারাম, কিন্তু ওরা তো আল্লাহরই বিশ্বাস করে না। কিন্তু ইসলামিক কোনো পরিবেশে যখন অমুসলিম কেউ থাকবে, ইসলাম তাকে অধিকার দিয়েছে তার ধর্ম সে পালন করতে, জবাব দিবে আল্লাহর কাছে। এর মানে এই না যে রাতের অন্ধকারে চোরাগপ্তা হামলা করে আপনি গোটা মন্দির ভেঙে ফেলবেন, ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। কথাটা বলার উদ্দেশ্য আছে। দেখেন, আমরা হিন্দুদের ভালোবাসি, খ্রিস্টানদের ভালোবাসি, বৌদ্ধদের ভালোবাসি, সবাই আমরা এক দেশের নাগরিক। কিন্তু এই ভালোবাসা, এটাও ইসলাম যেমন বলেছে, তদ্রূপভাবে ইসলাম এটাও বলেছে যে কোনো মুসলমান অন্য কোনো ধর্মের উপাসনালয়ে গিয়ে তাদের রীতিনীতি, তাদের কালচার, তাদের ইবাদতে অংশগ্রহণ করবে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলিম ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এরা ভুল বোঝেন। বলেন কি ধর্ম যার যার উৎসব সবার? মিথ্যে কথা। ধর্ম যার যার উৎসবও তার তার। ধর্ম যার যার উৎসবও তার তার। অনেকে এই স্লোগানটাকে না বুঝে দেয়, যারা সাধারণ মানুষ
দেখেন, আপনি এখানে নামাজ পড়তে এসেছেন, একজন মুসলমানের প্রত্যেকটা কাজ হবে কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে কিনা। যদি থাকে আমি করব, যদি না থাকে আমার জীবন চলে যাক, আমি এটা করব না। ঠিক কিনা? আসেন এবার, এ বাংলাদেশে আমরা হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানের ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্ম পালন করবে, আমরা দাওয়াতি কাজ করবো, তাদেরকে বুঝাবো। কিন্তু জোর করে মাইরিয়া ইসলাম কবুল করাইতে হবে, এটা ইসলামের শিক্ষা না। এবং ওই মূর্তি পূজা যারা করছে ওদেরকে গালমন্দ করবেন, মাইক দিয়া গালমন্দ করবেন, এটাও আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, যাদের ইবাদত বন্দেগী করছে, গাল মন্দ করো না। যদি তোমরা গাল মন্দ করো, এই মানুষগুলো তোমার সত্য আল্লাহকে শত্রুতার বশবর্তী হয়ে গাল মন্দ করবে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, হিন্দু ধর্ম পালন করো, তাকে দাওয়াত দিবেন, বুঝাবেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান করবেন। খ্রিস্টানকে দাওয়াত দিবেন, বৌদ্ধকে দাওয়াত দিবেন, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরবেন। কিন্তু খবরদার চোরাগুত্তা হামলা করা, তাদের উপর আঘাত করা, তাদেরকে জোর করে ইসলাম কবুল করানোর দায়িত্ব আপনারা আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। এবার আসেন, আমাদের বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে যেই মুসলমানরা ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, 27 রাত্রে নামাজও পড়ে, শবে বরাতে নামাজও পড়ে, আবার হিন্দুদের মূর্তির কাছে গিয়ে নাচানাচি করে। আছে না নাই? এটা আগেই বলছি, হিন্দুদের অধিকার, তারা তাদের অধিকার নিয়ে এদেশে বেঁচে থাকবে, এটা তাদের কি অধিকার। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, তুমি কোন হিন্দুর ওই মন্দিরে গিয়ে মূর্তির সামনে, মন্দিরের সামনে নাচানাচি করতে পারবে না। যদি তুমি করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি তাদের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আছে না? হুজুর, আমরা সম্প্রীতির গান বলি, আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি। এই বাংলার জমিনে আমার দেখা, আমার ফ্রেন্ড কুমিল্লায় হিন্দু মহিলার বিয়ের জন্য টাকা পয়সার প্রয়োজন ছিল, জুমার নামাজের পরে টাকা তুলে ওই হিন্দু মহিলার বিবাহের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। এদেশে হাটাজারি মাদ্রাসার পাশেই দেখেন মন্দির, আছে না নাই? যদি এদেশে মানে মন্দির ভাঙার চিন্তা থাকতো হুজুরদের বা আলেমদের, এদেশে মন্দির রাখা কঠিন হয়ে যাইতো। ঠিক কিনা? দাঙ্গা শুরু হয়ে যাইতো না? কিন্তু না, ইসলামিস্ট যারা, আমরা আলেম ওলামা মাহফিলেও বলি, এবং ভারতের মাহফিলেও আমি বলেছি। মেদিনীপুর আমার মাহফিল গত বছর, সম্ভবত ফেব্রুয়ারি না মার্চের 18 তারিখ, না মার্চেও না, মেদিনীপুর, যেখানে প্যান্ডেল করা হয়েছে মাহফিলের, প্যান্ডেলের পাশেই মন্দির। প্যান্ডেলের পাশে কি? তো 12 মাসে 13 পূজা, এদের তো পূজার অভাব নেই। কোন দিন কোন রাতে কি পূজা এটা হেরাই জানে, আর এখন মাহবুব জানে। তো মাহফিলের আয়োজন হয়ে গেছে, এখন ওই দিন ছিল ওনাদের পূজা। তো হিন্দুরা কি করলো, আজকে হুজুর আসবে, আজকে ওয়াজ করবে, মাহফিল যেহেতু হবে, আজকে আমরা আর পূজাটা করবো না, এরা বন্ধ করে রাখছে। তো দেখেন, এগুলো সৌন্দর্য। এর অর্থ এই না যে একজন মুসলমান ওই হিন্দু মাহফিলের সময় পূজা করে নাই, তাই যে মন্দিরে সিজদা দিয়ে বলবে, ও প্রভু, ও পূজা কি, ও মন্দিরের মালিক, ও ঠাকুর, আপনি যে আপনার এই আজকের পূজাটা বন্ধ করছেন, আপনি তো আমার ভগবানের মতো। নাউযুবিল্লাহ বলেন না? আছে না এরকম কথা? বলে না? আরে দাদা, তুই যে কাজটা করলি, এটা তো সাধারণ কোনো মানুষের কাজ না রে দাদা, তুই কি মানুষ নাকি ভগবান রে? কথা বলেন না কেন? আরে ডাক্তার বাবু আজকে যে আচরণটা করলো, এমন ভাবে ডাক্তারের রোগী দেখলো, আরে আধা ঘন্টা আমার সাথে কথা বলেছে, ও তো ডাক্তার না, ও তো ভগবান। নাউযুবিল্লাহ বাড়ির যে বললেন। আছে না নাই? এদের অনেকে একটু ভালো কাজ করলে মানুষের ভগবানের জায়গায় বসায় দেয়। ইসলাম এটা জায়েজ আছে? ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে কোনো মুসলমান যদি এই কথা বলে, ও পীর সাহেব হুজুর, বউয়ের বাচ্চা হচ্ছিল না, ও খতিব সাহেব আপনি তো পানি পড়া দিয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমারে বাচ্চা দিয়ে দিয়েছেন, 14টা বছর পরে বাচ্চা হয়েছে,
ও হুজুর, আপনি যে দোয়া করলেন, আপনি তো হুজুর না, আপনি যেন আমার ভগবান, নাউজুবিল্লাহ, টাটকা মুশরিক আপনি, ঠিক কিনা? আপনি কি মুশরিক? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান অনেক সম্প্রীতির মধ্যে থাকে, ভালোবাসার মধ্যে থাকে। সম্প্রীতির জায়গা একটা, ইবাদতের জায়গা আরেকটা। তোমার ইবাদত তুমি করো, জবাব তুমি আল্লাহর কাছে দিবা, কিন্তু আমার ইবাদত আমি করব, আমার জবাব আল্লাহর কাছে দিব। তোমার মন্দিরে গিয়ে নাচানাচি করা, এটা মুসলমানের আখলাক হতে পারে না। এখন তো কথা বললে অনেক কথাই বলা যায়। একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণ বলতে, দেখেন, উনার দৃষ্টিতে উনি ঠিক কাজ করেছে। বাইর করে নেই, দাঁড়ান, এই যে উনার দৃষ্টিতে উনি ঠিক কাজ করেছে। ভদ্রলোকের নাম শুল্কা ভট্টাচার্য। কালকে একটা পোস্ট করেছেন, কি লিখেছেন? 1 নম্বরে, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আশ্বিন মাসে যে দুর্গাপূজা করি, একে শারদীয় দুর্গাপূজা বলা হয়। শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়। সুতরাং শুভেচ্ছা জানাতে হলে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান, শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসবের না। 1 নম্বর। 2 নম্বর, ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, বলা ভালো একটা রাজনৈতিক ভণ্ডামি, তাই লিখছেন উনি। সনাতন ধর্মের মূল ধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠান একান্তই নিজের বলে মানেন। স্বধর্মের আচার অনুষ্ঠান কখনো সার্বজনীন বা সকলের হয় না। উনার দিক থেকে উনি ঠিকই কথা বলছেন। কথা সত্য না মিথ্যা? উনার ধর্মের অনুসারী হিসাবে, একজন আলেম হিসেবে, একজন মুসল্লি হিসেবে আপনি যেমন আপনার ধর্মের কথা বলেন, উনি উনার ধর্মের কথা বলছেন। দেখেন, 3 নম্বর, পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়, তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয়। সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পণ করা হয়। তাই পূজায় নাড়ু বা পিঠা খেতে চাইলে ব্যাপারটা মাথায় রেখেই খায়। আর আমি বলি নাই, এই শুল্কা ভট্টাচার্য নিজে বলতেছে। এই যে দেখ পোস্ট। কথাটা বলার উদ্দেশ্যটা কি? মুসলমান, এখন আপনারা হয়েছেন গরু খাওয়া মুসলমান, ছাগল খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান। মুসলমান জানে না কোনটা ইসলাম করতে বলে, কোনটা ইসলাম করতে বলে না। তুমি জুমার নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই, হিন্দু নাই। তুমি ঈদের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই, কোনো হিন্দু নাই। তুমি শবে বরাতের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান, হিন্দু তোমার মসজিদে আসে না। আর তুমি মুসলমান, ইসলামের অনুসারী হয়ে মন্দিরে গিয়ে নাচানাচি করো। তোমার চাইতে জালেম আল্লাহর জমিনে একটাও নাই। আজকে জুমা পড়তেছেন, কয়জন হিন্দু এসেছে পেছনে? কথা বলেন না কেন? ভুল বুঝেন না, আমি হিন্দুদের বিপক্ষে কথা বলতেছি না। আমি আমার মুসলমান, আমি আমার স্বজাতীয় ভাই, যে সমস্ত ভাইগুলো না বুঝে মন্দিরে গিয়ে নাচানাচি করে নিজের ঈমান হারাচ্ছে, ওই সমস্ত ভাইদের কথা বলছি। আমি আবারও বলি, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আপনি মুসলমান হয়ে ইসলাম আপনাকে অনুমতি দেয়? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাহুম ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা উপমা দিচ্ছেন, মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, সেটা মন্দিরে হোক, সেটা মসজিদে হোক, অথবা বাড়ির মধ্যে হোক, মাঠের মধ্যে হোক, ঘাটের মধ্যে হোক, পথের মধ্যে হোক, যেখানে অন্য কাউকে উপাস্য রূপে আপনারা গ্রহণ করেছেন, যারা গ্রহণ করেছে, আমার আল্লাহ বললেন ওই সমস্ত মানুষগুলোকে একবার বলো একটা মাছি তৈরি করে দেখাইতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা মাছি তো সৃষ্টি করতেই পারবে না, বরং একটা মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে চলে যায়, ওই মাছির কাছ থেকে সেই জিনিসটা উদ্ধার করতে পারবে না, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, মশা যখন শরীরের উপরে বসে, ওরে বাবারে বাবা, ডেঙ্গুতে এখন ব্যাপক হারে বেড়ে গেছে। ওই ডেঙ্গু মশা, এডিস মশা, মশা যখন তার হুলটাকে আপনার চামড়া ভেদ করে আপনার গোশতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, রক্ত টেনে নিচ্ছে, ঠাস করে আপনি বাড়ি দিচ্ছেন, মশা মামা আপনার কলিজা থেকে রক্ত টেনে নিয়ে চলে গেল, ধরতে পারলেন না। যেই মশাকে ধরে আপনার রক্ত উদ্ধার করতে পারেন না, যেই মশাকে ওই প্রভুরা সৃষ্টিও করতে পারে না, সেই সত্তাগুলো কখনো আমাদের প্রকৃত প্রভু হতে পারে না, ঠিক কিনা? এই যে মানুষ যে প্রভুগুলোকে বানাচ্ছে, মানুষ যাদেরকে প্রভু হিসাবে নির্ধারণ করছে, শুধু হিন্দুর কথা না, খ্রিস্টানের কথা না, অনেক মুসলমানও আছে না? বাবার পায়ের নিচে গিয়ে এমন ভাবে চুমাইতেছে পা, যেন এটা নবীর পা। নাউজুবিল্লাহ বলেন না। বাবার কদম মোবারকে চুমা দিয়া কদমের উপরে থাইকা বাবার যদি সন্তুষ্টি পাই, তাহলেই যেন টাটকা ফরফরায় জান্নাতে চলে যাব। তোমার মতো ভণ্ড এই জমিনে আর নাই। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হবে। দুনিয়ার মানুষকে ভালোবাসবো, সিজদা করব না। দুনিয়ার মানুষকে ভালোবাসবো, দুনিয়ার বস্তুকে ভালোবাসবো, কিন্তু প্রভুর জায়গায় এই জিনিসগুলোকে দেওয়া যাবে না, ঠিক কিনা? ভালো কাজ করলেই অনেকেই কথা বলে ফেলে, ও তো মানুষ না রে, ও তো ভগবান, ও তো মানুষ না, ও তো ঈশ্বর। ডাইরেক্ট শিরিক আপনি করলেন, ঠিক কিনা? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, খুব মনোযোগ দেবেন। আজকে বাবাদেরকে বলি, আপনার সন্তান যদি এরকম কোনো জায়গায় যায়, আর যদি জানতে পারছেন যে এই সন্তান গিয়েছে, ওরা 3 দিন বাড়িতে ঢুকতে দেবেন না, ইনশাল্লাহ বলেন। সতর্ক করেন। কারণ কি, যেই জায়গাগুলোতে এরকম শিরকি কাজ হয়, ধরেন এই যে পূজা, এই যে বাবার দরবারে সিজদা, অমুক জায়গায় শিরক বিদআতি যে সমস্ত কাজগুলো হয়, যেগুলো ইসলাম অনুমোদন করে না, এই জায়গাগুলোর উপরে আল্লাহর রহমত পড়ে না লানত পড়ে? লানত। তাহলে সেই রহমত, আল্লাহ মানে রহমত যদি কোনো জায়গায় পড়ে আমরা যেতে পারি, কিন্তু লানত যদি কোনো জায়গায় পড়ে তাহলে কি আমরা যেতে পারি? এটা কি যাওয়া উচিত? যাওয়া উচিত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, খবরদার খবরদার, তোমরা শিরিক করো না। শিরিক করা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 35 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। দুনিয়ার জিন্দেগিতে বানিয়েছেন তোমার আল্লাহ, খাওয়াচ্ছেন তোমার আল্লাহ, মায়ের পেটের মধ্যে থেকে দুনিয়ার মুখ দেখিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো কল্যাণ করতে পারে না যদি আল্লাহ না চাই। দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ না চাই। সারা পৃথিবী একদিকে আর তুমি একদিকে, আল্লাহ রব্বুল আলামিন যেটা চান সেটাই তোমার হবে। পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি প্রভুর জায়গায় বসান, দুনিয়ার কোনো বস্তুকে, মূর্তিকে যদি প্রভুর জায়গায় বসান, দুনিয়ার কোনো সত্তাকে যদি আপনি প্রভুর জায়গায় বসান, সরাসরি আপনি শিরিক করলেন। এরপরে যদি আবার নামাজ পড়েন, এরপরে যদি আবার রোজা করেন, তওবা করে যদি ফিরে না আসেন, ওই নামাজ আপনার কবুল হবে না, রোজা আপনার কবুল হবে না। কিয়ামতের ময়দানে কি পরিণত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে দাঁড় করাবেন, যে মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আবার আল্লাহ বলবে, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, শিকলে বাঁধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই মানুষগুলো চিৎকার করবে, বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে 60 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, 30 বছর নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ, কেন আজকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, আমি
পবিত্র কোরআনের মাধ্যমেই কালামের মাধ্যমেই তোদেরকে জানিয়েছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যাও যাও যাও, আজকে ওই নামাজ ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামের চূড়ান্ত স্বাদ আজকে আস্বাদন করো। বলুন নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে? জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান ভাইরা, ওয়াদা করতে হবে আজকে জীবনে যতদিন জীবিত থাকবো হিন্দুদেরকে অন্যায় ভাবে মারবো না, খ্রিস্টানদেরকে অন্যায় ভাবে মারবো না। আবার এটাও সত্য, জীবন যদি চলেও যাও কোনোদিন মন্দিরে পূজা দেখতে যাব না। কারা কারা রাজি আছেন হাতটা তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান, বুকে সাহস নিয়ে হাতটা তুলেছেন। আমরা যাব না ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অন্তত এই মানুষগুলো তো ভালো হইল নাকি? আল্লাহ খুশি হবেন না? আল্লাহ আমার সমস্ত ভাইগুলোকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আরো জোরে বলেন আমিন। সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এটা থাকবে, কিন্তু কোনো মুসলমান সেখানে যাইতে পারে না, কোনো মুসলমান সেখানে যাবেও না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা নিয়ে মরতে চান কি চান না বলেন? সবাই আল্লাহর ভালোবাসা পাইতে চান? যদি পাইতে চান তাহলে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আপনারে চলতে হবে, নিজের মন গড়া চলা যাবে না। কাদেরকে আল্লাহ ভালোবাসেন? যারা আল্লাহরে মানে তাদেরকে তো আল্লাহ ভালোবাসেন। শোনেন, ভালোবাসারও ধরন আছে। আপনার ভাইকেও আপনি ভালোবাসেন, আপনার ছোট বাচ্চাকেও ভালোবাসেন, আপনার মাকেও আপনি ভালোবাসেন, আপনার বন্ধুকেও ভালোবাসেন, ঠিক কিনা? বন্ধুর ভালোবাসা স্বার্থের সাথে সম্পৃক্ত, বউয়ের সাথে ভালোবাসা স্বার্থের সাথে সম্পৃক্ত, মায়ের সাথে ভালোবাসা নিঃস্বার্থ, আল্লাহর সাথে ভালোবাসা হবে স্বার্থহীন, নিঃস্বার্থ, ঠিক কিনা? আমরা আল্লাহরে ভালোবেসেই যাব, এতে আল্লাহ আমাদের জান্নাত দেখ আর জাহান্নামে দেখ, আল্লাহর সন্তুষ্টি আমরা চাই। তবে আল্লাহকে ভালোবাসার পরে আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন।